দর্শক আমন্ত্রণ শুরু করছি চ্যানেল 24 এর বিনোদনের নিয়মিত আয়োজন এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন। শরীফুল রাজ মন্দিরা অভিনীত ঈদের সিনেমা কাজল রেখা এবারে বিশেষ প্রদর্শনীতে দেখলেন দেশের শোবিজের তারকারা। সকলের প্রশংসা কুড়ানো এই ছবিটির বর্তমানে দর্শক চাহিদা থাকলেও তীব্র তাপদাহে আপাতত সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না দেবার সিদ্ধান্ত নিয়েছেন এর পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে লোকসংস্কৃতির ঐতিহ্যের ছবি কাজল রেখা, যেখানে উঠে এসেছে 400 বছর আগের প্রেক্ষাপট। রোজার ঈদ সাথে পহেলা বৈশাখ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের এই সিনেমাটি ইতিমধ্যেই কুড়িয়েছে দর্শক প্রশংসা। গত বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় আয়োজন করা হয় কাজল রেখার বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখতে উপস্থিত হন দেশের ছবি জঙ্গনের গুণী মানুষেরা। এই সিনেমা মুগ্ধ করে তাদেরও। আমরা বাংলার সংস্কৃতি দেখলাম মন ভরে। গল্প মানুষকে ধরে রাখে, সেটা সেই জায়গাটা আসলে পেয়েছি। অসাধারণ এক কথায় রূপকথা, কিন্তু ময়মনসিংহ গীতিকার একটা গল্প, এটা এত বিখ্যাত, ছোটবেলা থেকে সবাই এই গল্পটা শুনেছে, এখনকার জেনারেশন শুনেনি, তো পুরনো নতুন সবাই মিলে হলে ছবিটা দেখা উচিত। গিয়াসউদ্দিন সেলিমের সবগুলো সিনেমাই দেখেছি, যে কোনোভাবে আমার দেখতে হয়েছে, কিন্তু এই পর্যন্ত না যে কটা সিনেমা দেখেছি কাজল রেখা ইজ দ্য বেস্ট। পুরো একটা ক্যানভাস, একটা পেইন্টিং দেখলাম, এবং কোনো কিছুর জন্য কোনো কিছু মানে ছাড় নেই, এবং যেমনটা ভেবেছিলাম আমি তো সেই পোস্টার থেকে শুরু করেছি যে এটা তো ভিন্ন রকম একটা প্রেজেন্টেশন হবে। সাধারণ দর্শকদের পাশাপাশি গুণীজনদের এমন প্রশংসায় আপ্লুত শিল্পীরা। খুবই এক্সাইটেড, এর জন্য তারা এসে বারবারই দেখতে চায়, কারণ তাদের একটা স্বপ্ন ছিল আমাকে বিগ স্ক্রিনে দেখবে, আর সেটা স্বপ্নটা পূরণ হয়েছে। আর মা বাবার সামনে সবাই এত গুরুজনরা এসে ভালো বলছে, এটা তো মা বাবার অনেক পাওয়া আসলে। ওনারা সবাই আমাদের এল্ডার যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তো সবাই সিনেমাটা দেখে আসলে যেভাবে প্রশংসা করলেন বা কথা বললেন, বা গীতিকা নিয়ে আসলে সিনেমাতে যেভাবে সেলিম ভাই সিনেমাতে নিয়ে আসছেন, সব কিছু নিয়ে কথা বলছেন ওনারা। সো যেভাবে অ্যাপ্রিসিয়েশন আমি পেলাম, ও পেলাম, এটাই আমরা এর জন্য কাজ করি মনে হয় সবাই। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আপাতত সিনেমাটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নির্মাতার। গরমের তাপ প্রবাহের জন্য একটু পরে যাব এরকমই ভাবছি। আর মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটা চলছে এবং যারা দেখছে তারা পছন্দ করছে, আপনারা আজকে দেখলেন। হ্যাঁ, এবং আমার ধারণা যে আপনারা সবাইকে জানান, এবং এই সিনেমাটা এটা এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা। এটা যদি সবাই দেখে এবং আমাদের অনেক ভালো লাগবে। ধীরে ধীরে আরো দর্শকদের কাছে ছড়িয়ে পড়বে কাজল রেখা, এমনটি প্রত্যাশা শিল্পী নির্মাতার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। আর্জেন্টাইন ভক্তদের জন্য সুখবর, কারণ 36 বছরের আক্ষেপ ঘোচানো সেই কাতার বিশ্বকাপ জয়ের গল্প যে এখন উপভোগ করা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহেই। মুচাচোস নামের যে স্প্যানিশ ডকুফিল্মটি প্রদর্শিত হচ্ছে স্টার সিনেপ্লেক্সে। এই উপলক্ষে বৃহস্পতিবার মহাখালীর SKS টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে হয়েছে সিনেমাটির প্রিমিয়ার শো, যেখানে উপস্থিত ছিলেন দেশের আর্জেন্টাইন সমর্থকরা। 2022 সালের কাতার বিশ্বকাপ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্মের মধ্যে সবচেয়ে আলোচিত স্প্যানিশ ডকুফিল্ম মুচাচোস। ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই 100 মিনিট দৈর্ঘ্যের মুভিটি নির্মাণ করেছেন স্প্যানিশ পরিচালক জেসাস ব্রাসেরাস। এটি বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম স্প্যানিশ ভাষার কোনো ছবি। আগামীকালকে শো আমাদের প্রচুর সাড়া পাচ্ছি আমরা এখনই। সো আমরা আশা করি দর্শক এই মুভিটা এনজয় করবে, এবং এই মুভিটা আনতে আমাদের আর্জেন্টিনার এম্বাসি থেকে আমাদের যথেষ্ট সহায়তা করা হয়েছে। প্রায় কোটি কোটি লোক আমাদের আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার বেশি বাংলাদেশে। অন্যান্য দেশেরও আছে, আমি ব্রাজিলকেও ছোট করব না, ব্রাজিলেরও আছে, বাট বাংলাদেশের ফ্যান ফলোয়ার বেশি। আর এই ধরনের ডকুফিল্ম আর্জেন্টিনারই হয়েছে ফার্স্ট টাইম, এটা অন্যান্য কান্ট্রির কিন্তু হয়নি এখনো। সো যদি অন্যান্য কান্ট্রির হয় আমরা অবশ্যই অন্যান্য কান্ট্রিটাও নিয়ে আসব। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 46তম আসরে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে বাংলাদেশের সিনেমা নির্বাণ। উৎসবের শেষ দিনে মস্কোতে এই সিনেমাটির পরিচালক আসিফ ইসলাম গ্রহণ করেন
এই সম্মাননা। সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া 11 চলচ্চিত্রের একটি বাংলাদেশের নির্মিত নির্বাণ। উৎসবের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে ও প্রদর্শনীতে উপস্থিত থাকতে মস্কো গিয়েছিলেন এর পরিচালক আসিফ ইসলাম ও অভিনেত্রী প্রিয়াম অর্চি, যেখানে রেড কার্পেটেও দেখা যায় তাদের। গেল 22 এপ্রিল উৎসবে ছবিটি প্রদর্শনের পর প্রশংসায় ভাসেন ছবির নির্মাতা ও শিল্পীরা। সিনেমায় প্রিয়াম অর্চি ছাড়াও আরও অভিনয় করেছেন ফাতেমাতুজ জোহরা ইভা, যোজন মাহমুদ সহ আরও অনেকেই। নির্বাণ ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ জীবনের 42 বসন্ত পার করেছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ঠিক একই দিনে দক্ষিণের সেন্সেশন সামান্থা রুথ প্রভু 37 পেরিয়ে পা রাখলেন 38-এ। আর এই একই দিনেই জন্মেছেন বলিউড অভিনেতা সলমান জোশী। দর্শক, এবারে জন্মদিনের শুভেচ্ছায় জানবো এই 3 তারকার ব্যক্তি ও ক্যারিয়ারের গল্প। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের মিতিন মাসি তিনি। কখনো মধু, কখনো রিয়া, আবার কখনো পূজা। দেবজিৎ, হিরণ সোহমের সঙ্গে একের পর এক ছবিতে একেবারে চুটিয়ে অভিনয় করেছেন কোয়েল। জীবনের 42 বসন্ত পেরিয়ে আজ তিনি পা রাখলেন 43-এ। প্রায় 2 দশক টলিউডে কাটিয়ে ফেললেন এই অভিনেত্রী, তবুও বিতর্ক তাকে ছুঁতে পারেনি কোনোদিন। জিতের সাথে জুটি বেঁধে নাটের গুরু সিনেমায় প্রথমবার পর্দায় আসেন কোয়েল। একে একে উপহার দিয়েছেন বন্ধন, শুভদৃষ্টি, প্রেমের কাহিনী, মন মানে না, পাগলু, 7 পাকে বাঁধা, 2 পৃথিবী, জানেমান, হিরোগিরি, হেমলক সোসাইটির মতো দর্শকপ্রিয় সব সিনেমা। এদিকে আজকের দিনেই পৃথিবীর বুকে আসেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আজ তার 37তম জন্মদিন। বলিউডে এরই মধ্যে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী রূপালী পর্দায় যাত্রা শুরু 2010 সালে। প্রথম দিকে লাস্যময়ী নায়িকা হিসেবে চেনা ছকেই একের পর এক ছবিতে দেখা গেছে তাকে। তবে ও বেবি ছবিতে প্রথম চলতি ছকটা ভাঙেন সামান্থা। তার অভিনয় হয় ব্যাপক প্রশংসিত। কিছুদিন আগেই ফ্যামিলি ম্যান 2 দিয়ে নিজের অভিনয়ের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। এছাড়াও সামান্থার সর্বশেষ সিনেমা কুশি বক্স অফিসে হয়েছে সফল। টলিউড ও কলিউডের 2 রানীর সাথে একই দিনে জন্ম নিয়েছেন বলিউড তারকা সালমান জোশী। 3 ইডিয়টসের রাজু কিংবা গোলমানের লক্ষ্মণ, রং দে বাসন্তীর সুখী কিংবা লাইফ ইন মেট্রোর রাহুল। চরিত্রগুলোকে সালমান করে তুলেছেন জীবন্ত। তার গাওয়া গিভ মি সাম সানশাইন গান যেন আজও লক্ষ লক্ষ শিক্ষার্থীর মনে দাগ কাটে। জীবনের 45 বসন্ত পেরিয়ে আজ তিনি পা রাখলেন 46-এ। জন্মদিনের শুভক্ষণে এই প্রিয় তারকাদের জন্য রইল শুভকামনা। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। জানা গেছে আসছে জুনেই নাকি মুক্তি পাবে প্রভাস, দীপিকা, অমিতাভের সিনেমা কল্কি 2898 AD। আর সেপ্টেম্বরে নাকি অক্ষয় কুমার, তাপসী পান্নু হাজির হবেন তাদের নতুন সিনেমায়। এদিকে আরশাদ ওয়ারসি যখন শুরু করলেন জলি LLB 3, তখন শুটিং সেট থেকে প্রকাশিত হলো রামায়ণের রণবীর সাই পল্লবীর লুক। দর্শক, জানাবো বলিউড মুভির এমন সব আপডেট। অবশেষে ঘোষণা করা হলো দক্ষিণী তারকা প্রভাসের আসন্ন সিনেমা কালকি 2898 AD ছবির মুক্তির তারিখ। আসছে জুনের 27 তারিখ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে সিনেমাটি। ছবিতে প্রভাসের সাথে জুটি বেঁধেছেন দীপিকা পাডুকোন। এছাড়াও এতে মুখ্য চরিত্রে থাকছেন বলিউড বিগ বি অমিতাভ বচ্চন। এদিকে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে অক্ষয় কুমারের আসন্ন সিনেমারও। আগামী 6 সেপ্টেম্বর বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তারকাবহুল সিনেমা খেল খেল মেয়ে। কমেডি ঘরানার এই ছবিতে বিভিন্ন চরিত্রে ধরা দিবেন তাপসী পান্নু, ভানি কাপুর, অ্যামি ভির্ক, আদিত্য সিল, প্রজ্ঞা জয়সওয়াল এবং ফারদিন খান। আবারও উকিল জলির চরিত্রে ফিরছেন বলিউড তারকা আরশাদ ওয়ারসি। কোর্টরুম ড্রামা সিনেমা জলি LLB 3-তে কালো গ্রাউন্ড পরে ন্যায়ের পক্ষে লড়বেন তিনি। আগামী মাস থেকে রাজস্থানে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। ব্যস্ত শিডিউলের ফলে সিনেমার আরেক জলি অক্ষয় কুমার শুটিংয়ে যোগ দিবেন আরও কিছুদিন পর। এদিকে রামায়ণ সিনেমায় রণবীর কাপুরের লুক ফাঁস হয়েছে। শনিবার নীতিশ তিওয়ারির রামায়ণ ছবির সেট থেকে রাম সীতার লুক প্রকাশ্যে আসে।
অযোধ্যার যুবরাজের বেশে রণবীর কাপুর, পাশে সাই পল্লবী। শুটিং সেটের এমন ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে এবার গ্রেফতার করা হয়েছে অভিনেতা সাহিল খানকে। মুম্বাই সাইবার সেলের স্পেশাল টিমের হাতে ধরা পড়েছেন এই তারকা। জানা যায় বেটিং অ্যাপটির সহমালিকানায় ছিলেন সাহিল। এর আগে মুম্বাই কোর্ট সাহিলের আগাম জামিন নাকচ করে দেয়। প্রথমবার একসাথে পর্দায় জুটি বেঁধেছেন গোল্ডেন গ্লোব জয়ী দুই তারকা রায়ান গসলিং ও এমিলি ব্লান্ট। বারবি ও ওপেনহেইমারের এই তারকা একসাথে ধরা দিচ্ছেন অ্যাকশন ঘরানার দ্য ফল গাই সিনেমায়। ৩ মে হলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডেভিড লিচ পরিচালিত এই সিনেমাটি। সিনেমার পর্দায় নায়কদের একের পর এক স্ট্যান্ড দেখে কতই না আনন্দিত হই, কিন্তু সেই বিপজ্জনক কাজগুলো যে নায়করা নয়, বরং স্ট্যান্ডম্যানেরা করে থাকে তা তো আমরা জানি। স্ট্যান্ডম্যান তথা পর্দার পেছনের এই নায়কদের সাহসিকতার গল্প এবার পর্দায় তুলে ধরছেন নির্মাতা ডেভিড লিচ। হলিউড তারকা রায়ান গসলিং ও এমিলি ব্লান্ট অভিনীত ছবির নাম দ্য ফল গাই, যেখানে রায়ানকে দেখা যাবে স্ট্যান্টম্যান কোল সিলভার্সের চরিত্রে। অন্যদিকে এমিলি থাকছেন পরিচালক জোডি মোরেনোর ভূমিকায়। স্ট্যান্টম্যান কোলকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দ্য ফল গাই, যে তার প্রেমিকার অভিষেক সিনেমায় বডি ডাবলের কাজ করেন। কিন্তু চিত্রনাট্যের মারপ্যাচে সিনেমার অর্ধেক কাজ করেই ছবির হিরো পালিয়ে যায়, আর তাকে খুঁজে বের করার দায়িত্ব আসে কোল্টের উপর। পরবর্তীতে হিরোকে খুঁজতে গিয়ে খুনের ঘটনায় জড়িয়ে পড়েন কোল্ট। মুক্তির আগেই গিনেস বুকে নাম লিখিয়েছে সিনেমাটি। স্ট্যান্টম্যানের গল্পকে তুলে ধরতে গিয়ে সিনেমার প্রকৃত স্ট্যান্টম্যান লোগান হোলার্ড রেকর্ড ভেঙেছেন জেমস বন্ডের। ছবিটির চিত্রগ্রহণের সময় হোলার্ডের একটি গাড়ি মোট 8.5 বার ক্যানন রোল করতে সক্ষম হয়। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেলর জনসন, হান্না ওয়েডিংহাম, তেরেসা পামার, স্টেফনি হু এবং উইনস্টন ডিউক। 3 মে হলিউড প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে $125 মিলিয়ন বাজেটে নির্মিত দ্য ফল গাই। জুবাইর হোসেন সজল, চ্যানেল 24। দর্শক, এই ছিল এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।